হ্যালো এভরিওয়ান, আমি সুদীপ্ত আর তোমরা দেখছো এমআরস পয়েন্ট ফিজিক্সের ওয়ান স্টপ ডেস্টিনেশন। আজকে আমরা চলে এসেছি একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট নিয়ে, সেটা হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটি। তাহলে চলো স্টার্ট করা যাক। অ্যাভারেজ ভেলোসিটি এই জিনিসটা মানে হচ্ছে গড় বেগ। গড় বেগ মানে বা অ্যাভারেজ ভেলোসিটি মানে আমি একটা পয়েন্ট থেকে জার্নি স্টার্ট করেছি আর একটা পয়েন্টে গিয়ে জার্নি শেষ করেছি, সেখানে আলাদা আলাদা সময় বা আলাদা আলাদা জায়গাতে আমি আলাদা আলাদা ডিসপ্লেসমেন্ট, আলাদা ভেলোসিটি, আলাদা টাইম আমি ওভারকাম করেছি। কিন্তু যখনই আমি অ্যাভারেজ ভেলোসিটি বলবো তখনই আমি একমাত্র ভাববো যে এই এন্টায়ার রাস্তা জুড়ে যদি আলাদা আলাদা সময় আলাদা আলাদা ভেলোসিটি ওভারকাম করেছি আমি জানি, কিন্তু যদি একটা ভেলোসিটি আমায় ধরতে হয় সেই ভেলোসিটিটা কি হবে, সেটা হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটি। তাহলে দেখো এইখানটাতে কেস ওয়ান, অ্যাভারেজ ভেলোসিটিতে টোটাল তিনটে কেস হয়। প্রথম কেসটা দেখো যে এখানে যদি এস আর টি দিয়ে দেওয়া হয়, মানে ডিসপ্লেসমেন্টের টাইম দিয়ে দেওয়া হয়। ধরো কিছুটা রাস্তা আমি ডিসপ্লেসমেন্ট এস ওয়ান আমি টি ওয়ান টাইমে গেছি, আর বাকি কিছুটা রাস্তা ডিসপ্লেসমেন্ট এস টু আমি টি টু টাইমে গেছি। তাহলে আমার ভিএ মানে অ্যাভারেজ ভেলোসিটি তাহলে কি হবে, এস ওয়ান প্লাস এস টু মানে টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টি ওয়ান প্লাস টি টু মানে টোটাল টাইম। আমরা জানি অলরেডি আগের ভিডিওতে আমরা দেখেছি যে অ্যাভারেজ ভেলোসিটি মানে টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম। তাহলে টোটাল ডিসপ্লেসমেন্ট টোটাল টাইম আমি লিখে দিলাম। এবারে এটা হচ্ছে প্রথম খুব ছোট একটা কেস, মানে খুব সিম্পল একটা কেস। এরপরে আমরা আরো ডিফিকাল্ট কেসগুলো দেখবো, বাট তার আগে একটা নিউমেরিক্যাল করে নেওয়া যাক। দেখো কি বলেছে, একটা এ ট্রেন গোজ 50 কিলোমিটার ইন 50 মিনিটস। ওকে, 50 কিলোমিটার 50 মিনিটসে গেছে, অ্যান্ড দেন গোজ 100 কিলোমিটার ইন 40 মিনিটস। 100 কিলোমিটার গেছে 40 মিনিটসে। অ্যাভারেজ ভেলোসিটি তাহলে কত হবে? দেখো এখানে এই কোয়েশ্চেন ইচ্ছা করে আমি দিয়েছি কারণ এখানে ইউনিট কনভার্সনের ব্যাপার রয়েছে। দেখো কিলোমিটার রয়েছে এদিকে আর টাইম দিয়ে দিয়েছি মিনিটসে, তাহলে ডেফিনেটলি আমরা জানি আমাদের কি করতে হতে পারে যে আইদার মিটার পার সেকেন্ড নয় কিলোমিটার পার আওয়ার। এখানে দেখতে পাচ্ছি যদি কিলোমিটার পার আওয়ারে করি আমার ইউনিট কনভার্সন কমে যাবে, কারণ আমাকে মিনিট থেকে জাস্ট সেকেন্ডে মিনিট থেকে জাস্ট আওয়ারে কনভার্ট করতে হবে, তাহলেই হয়ে গেল। আর কিলোমিটারটাকে আমি কিলোমিটার রাখতে পারি। তাহলে বলতো যে টোটাল ডিসপ্লেসমেন্ট এস ওয়ান প্লাস এস টু ইকুয়াল টু কি হবে, 50 প্লাস 100 ইকুয়াল টু 150 কিলোমিটার্স। আর টোটাল টাইম কি হবে, টি ওয়ান প্লাস টি টু মানে হচ্ছে আমার 50 প্লাস 40 মিনিটস মানে 90 মিনিটস। 90 মিনিটসকে যদি আমি আওয়ারে এক্সপ্রেস করি, 1.5 আওয়ার, তাহলে আমার অ্যাভারেজ ভেলোসিটি দাঁড়ায় 150 ডিভাইড বাই 1.5। তাহলে আমি কি করব, ওপর নিচে 10 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে এটা উঠে যাবে। তাহলে কি আসবে, তাহলে চলে আসবে এখানে 15, এখানে 15টা যদি কেটে যায় তাহলে ওপরে কটা জিরো, ওপরে তোমার জিরো হচ্ছে, ওপরে তোমার দুটো জিরো, এখানে তো 1.5টাকে উঠিয়ে দিয়েছি 10 দিয়ে মাল্টিপ্লাই করে, তাহলে তো এটা এখন নেই। তাহলে উপরে থাকছে 100, 100 কি হবে, এটা ইউনিটটা হবে কিলোমিটার পার আওয়ার। ওকে ওকে, তাহলে দেখো এটা একটা ফার্স্ট কেসের একটা খুব সহজ একটা প্রবলেম, সেটা আমরা করে ফেললাম। এবারে আমরা যেটা করব সেটা হচ্ছে কেস টুর দিকে যাব। তাহলে চলো কেস টুর দিকে যাওয়া যাক। তাহলে এখন স্টার্ট করছি অ্যাভারেজ ভেলোসিটির কেস টু, যেখানে এটাকে বলি ভিটি ফর্মুলা, কারণ এখানে ভি আর টি গিভেন। মানে কোয়েশ্চেন এরকম আসবে, দেখো যে ধরো শুভঙ্কর ট্রাভেলস উইথ 60 কিলোমিটার পার আওয়ার ভেলোসিটি ফর হাফ অ্যান আওয়ার, আধ ঘন্টা ধরে, মানে টাইম দিয়ে দেওয়া আর ভেলোসিটি দিয়ে দেওয়া। আর কিছুটা দেন গোজ উইথ আ বাইসাইকেল ফর 15 মিনিট উইথ 20 কিলোমিটার পার আওয়ার ভেলোসিটি, মানে পরেরটাতেও টাইম আর ভেলোসিটি দিয়ে দিয়েছে। তো তাহলে দেখতে পাচ্ছি যে ফরম্যাটটা কিরকম, যে কিছুটা রাস্তা আমি
একরকম ভেলোসিটিতে গেছি টাইমের রেসপেক্টে, বাকি কিছুটা টাইম আমি অন্য ভেলোসিটিতে গেছি, তাহলে তাই যদি হয় তাহলে টোটাল আমার অ্যাভারেজ ভেলোসিটি কত হবে, এই গেল কোয়েশ্চেন। তাহলে দেখো করি, আমি কি জানি, ধরো এইখানে যে রাস্তাটা যেটা v1 ভেলোসিটিতে t1 ডিসপ্লেসমেন্ট গেছে, এইটা ডিসপ্লেসমেন্টকে যদি আমি s1 ধরি, আর বাকি v2 ভেলোসিটিতে যতটা রাস্তা গেছে t1 টাইম ধরে সেটাকে যদি আমি s2 নিই, তাহলে দেখো কি পাচ্ছি, s1 মানে কিন্তু v1 t1, কারণ আমি জানি s = vt ফর্মুলা, ভেলোসিটি মানে যদি হয় ডিসপ্লেসমেন্ট বাই টাইম, ভেলোসিটি মানে যদি হয় ডিসপ্লেসমেন্ট বাই টাইম, তাহলে s = vt হয়। এটা কখন ইউজ করব, যখন কনস্ট্যান্ট ভেলোসিটিতে ট্রাভেল করব। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফর্মুলা মোশনের, মনে রাখবেন এই চ্যাপ্টারে মোশন ইন 1D প্রথম ফর্মুলা হচ্ছে s = vt। তাহলে এইটুকু রাস্তা ট্রাভেল করবে s1 = v1 t1, আর s2 রাস্তা হবে v2 t2। তাহলে আমার যদি অ্যাভারেজ ভেলোসিটির ফর্মুলা হয় s1 + s2 by v1 t1 + t2, তাহলে এটা কি হয়ে যাবে v1 t1 plus v2 t2। আমি s1 আর s2 ভ্যালু পুট করলাম এই ইকুয়েশনটাতে, প্লাস t1 plus t2 by t1 plus t2। তাহলে দেখো নতুন একটা ফর্মুলা পেয়ে গেলাম অ্যাভারেজ ভেলোসিটির জন্য, যে যখন আমাকে v আর t দেয়া থাকবে সেই vt ফর্মুলাতে আমি অ্যাভারেজ ভেলোসিটি বার করতে পারবো। এর একটা স্পেশাল কেস হয়, এটা ক্লাস এই কেস 2 এর আন্ডারে একটা স্পেশাল কেস। এটা হচ্ছে when t1 = t2। সেটা কি রকম, মানে ধরো কিছুটা রাস্তা আমি কিছুক্ষণ টাইম আমি v1 ভেলোসিটিতে গেছি, আর ততটাই v2 ভেলোসিটিতে গেছি। মানে ধরো 1 ঘন্টা গেছি v1 ভেলোসিটিতে, 1 ঘন্টা গেছি v2 ভেলোসিটিতে, বা ধরো 30 মিনিটস গেছি v1 ভেলোসিটিতে, ততটাই সময় মানে t2 টাইম 30 মিনিটস গেছি v2 ভেলোসিটিতে, তাহলে অ্যাভারেজ ভেলোসিটি কত হয়? যদি t1 = t2 হয় তাহলে সেটাকে আমি t ধরে নিতে পারি, দুটোর ভ্যালুই t, t1 এর ভ্যালুও t, t2 এর ভ্যালুও t। তাহলে এই অ্যাভারেজ ভেলোসিটির ফর্মুলাটা কি দাঁড়ায়? অ্যাভারেজ ফর্মুলাটার ভ্যালু দাঁড়ায় v1t plus v2t by t plus t। কেন? কারণ t1 আর t2 দুটোর ভ্যালু তো সেম, তাই জন্য একটা আমি কমন ভ্যালু ধরে নিয়েছি t। তাহলে দেখো উপরে নিচে v1 plus v2, t টা কমন চলে যাচ্ছে, তলায় 2t, তাহলে t কেটে গেলে আসে v1 plus v2 by 2, যেটা কিনা অ্যাভারেজ ভেলোসিটি ফর্মুলা। তুমি ভেবে দেখো নরমালি যখন আমরা কোনো জিনিসের অ্যাভারেজ করি, ধরো x আর y অ্যাভারেজ করছি, কি করে করতে হয়, x + y by 2। এখানে এক্স্যাক্টলি সেই ফর্মুলাটা চলে এলো। আর সেটা কখন আসবে, যখন একটা পার্টিকেল হাফ টাইম, এক্স্যাক্টলি মনে করবে হাফ রাস্তা নয় হাফ টাইম যদি v1 ভেলোসিটিতে আসে আর হাফ টাইম v2 ভেলোসিটিতে আসে, তখন অ্যাভারেজ ভেলোসিটি ফর্মুলা হয় v1 + v2 by 2। ক্লিয়ার? এবারে তাহলে চলো অঙ্কটা করে নেওয়া যাক। প্রথমে 60 কিলোমিটার গেছে হাফ অ্যান আওয়ারে, তার মানে আমার v1 হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার, হাফ অ্যান আওয়ার, t মানে হচ্ছে হাফ আওয়ার, v2 হচ্ছে 20 কিলোমিটার পার আওয়ার, আর t1 এটা t2 15 মিনিটস। 15 মিনিটস তোমরা জানো যে 1 আওয়ারের 1/4, 1 ঘন্টা 4 ভাগের 1 ভাগ, তাহলে এটাকে লিখবো আমি 1/4 আওয়ার। কেন? বুঝতেই পারছো মিনিটকে আওয়ারে কেন এক্সপ্রেস করছি, যাতে কিলোমিটার পার আওয়ারে অ্যান্সার আসে। তাহলে আমার অ্যাভারেজ ভেলোসিটি কি আসবে, v1 t1 মানে 60 into half plus v2 t2 20 into 1/4 by half plus 1/4। এটাকে কাটলে 30, এটাকে কাটলে 5, তাহলে উপরে থাকছে 35 আর নিচে থাকছে 4, যদি এলসিএম হয় 2 plus 1, তা উল্টে গেলে কি হয়ে যাবে 35 into 4 divided by 2 plus 1
3, এটা আসে 70 140 বাই 3, তাহলে এটা আসবে 3 4 12 14 18 ফাইন। তাহলে দেখলে এটা একটু নেমে গেল, বাট আমার মনে হয় অ্যান্সারটা ভিজিবল, রাইট? দেখো কি হচ্ছে, অ্যাভারেজ ভেলোসিটি করতে গিয়ে আমি ভি আর টি ফর্মুলা দিয়ে একটা নিউমেরিক্যাল করে ফেললাম। এবারে থার্ড কেস এবং মোস্ট ইম্পর্টেন্ট কেসটাকে নিয়ে প্রবলেম করব। ওকে চলো, এবার আমরা স্টার্ট করছি থার্ড ফর্ম, সেটা হচ্ছে এসভি ফর্মুলা। এখানে দেখো কি দিয়ে দেবে, এখানে দিয়ে দেবে যে ধরো কিছুটা রাস্তা তুমি v1 ভেলোসিটিতে গেছো আর কিছুটা রাস্তা v2 ভেলোসিটিতে গেছো, ওকে? তাহলে তোমার অ্যাভারেজ ভেলোসিটি কি হবে? দেখো এখানে অ্যাভারেজ ভেলোসিটির জন্য আমার এস আর টি দরকার, আমার ভি নিয়ে খুব একটা কাজে নেই। আমি এই যে এস ডিসপ্লেসমেন্টটা কতক্ষণ ধরে গেছি সেটা কিন্তু আমি জানি না, ওকে? এবার এখানে S2 ডিসপ্লেসমেন্টটাও কতক্ষণ ধরে গেছি সেই টাইমটা আমি জানি না, তাহলে আমাদের কাছে কোন ইনফরমেশনটা মিসিং? সেটা হচ্ছে টাইমটা। তো তাহলে আগে টাইমটা বার করে দেখে নিই কি করে বার করতে হয়। দেখো আমি বলেছি যেহেতু এইখানটায় ডিসপ্লেসমেন্ট S1, এখানে ভেলোসিটি V1 এ গেছে, মনে করো যে এইখানে টাইমটা লেগেছে T1 আর এখানে টাইমটা লেগেছে T2, ধরে নিলাম টাইম T1 আর T2। তাহলে S1 ইকুয়াল টু যদি V1 T1 হয় তাহলে T1 ইকুয়াল টু হবে S1 বাই V1। সিমিলারলি S2 যদি V2 T2 হয় তাহলে T2 ইকুয়াল টু S2 বাই V2। তাহলে দেখো আমরা T1 আর T2 অলরেডি বার করে ফেলেছি, আর S1 আর S2 তো দেবাই। আমরা তো জানি যে অ্যাভারেজ ভেলোসিটি তার ফর্মুলা হচ্ছে টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম। আমার এস আর টি দরকার। আগের বারে প্রথম কেসে এস টি দুটোই ছিল, সেকেন্ড কেসে এসটা ছিল না কিন্তু টি ছিল। এখানে দেখো এসটা দিয়ে আছে কিন্তু টিটা ছিল না, আমরা টিটা কায়দা করে বার করে নিয়েছি। তাহলে কি হবে, এস এর জায়গাতে আমি S1 লিখলাম প্লাস S2 লিখলাম ডিভাইড বাই T1 প্লাস T2 জায়গাতে লিখবো S1 বাই V1 প্লাস S2 বাই V2। তাহলে অ্যাভারেজ ভেলোসিটির ফর্মুলা তাহলে কি দাঁড়ালো, যখন এস আর ভি দিয়ে দেবে তখন আমাকে এই ফর্মুলাটা ইউজ করতে হবে। একটা জিনিস জানবে যে সবসময় যে জার্নিটাকে দুটো ভাগে ভাগ করে যে তা নয়, কখন কখন হতে পারে যে টোটাল জার্নিটাকে আমি 3 ভাগ বা 4 ভাগেও ভাগ করতে পারি। মানে ধরো এই কিছুটা রাস্তা S1 গেছি আমি V1 ভেলোসিটিতে, S2 গেছি V2 ভেলোসিটিতে, S3 গেছি V3 ভেলোসিটিতে। তাহলে তখন অ্যাভারেজ ভেলোসিটিটা আমার S1 প্লাস S2 প্লাস S3 ডিভাইডেড বাই S1 বাই V1 প্লাস S2 বাই V2 প্লাস S3 বাই V3 এইরকম হয়ে যাবে। মানে তেমন মেজর ডিফারেন্স হবে না, জাস্ট এই উপরে আর নিচে একটা করে টার্ম অ্যাড হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এবার এই যে কেসটা, এই কেসটার থেকেও ফেমাস হচ্ছে এর স্পেশাল কেস। দেখো স্পেশাল কেসটা হচ্ছে when S1 equal to S2। এটার মানে কি, S1 equal to S2 মানে হচ্ছে প্রথম ক্ষেত্রে যতটা আমার ডিসপ্লেসমেন্ট ছিল সেকেন্ড ক্ষেত্রে আমার ডিসপ্লেসমেন্ট ততটাই। মানে প্রথম জার্নি আর পরের জার্নি দু ক্ষেত্রেই আমার ডিসপ্লেসমেন্টটা সেম। মানে হাফ রাস্তা আমি V1 ভেলোসিটিতে গেছি আর হাফ রাস্তা আমি V2 ভেলোসিটিতে গেছি। তো তাহলে এটা হয়ে যায় S। মানে ধরো এস রাস্তা আমি গেছি V1 ভেলোসিটিতে আর এস রাস্তা গেছি V2 ভেলোসিটিতে, ঠিক আছে? এখানে তবে টোটাল ডিসপ্লেসমেন্ট কিন্তু এস হবে না, 2s হয়ে যাবে, কারণ এখানেও এস এখানেও এস। মানে বুঝতে পারছো তো, হাফ রাস্তা গেছি আমি V1 এ, হাফ রাস্তা গেছি V2 তে। তাই জন্য যেহেতু S1 S2 হচ্ছে পুরো রাস্তাটার হাফ, তাই জন্য এস এস করে ধরে নিয়েছি। ক্লিয়ার? তাহলে এবারে বলো অ্যাভারেজ ভেলোসিটির কি আসবে? S প্লাস S টোটাল ডিসপ্লেসমেন্ট, আর আমার টাইম কি হবে? টাইম উইল বি S বাই V1
প্লাস এস বাই ভি টু। ভেরি গুড। তাহলে ওপরে নিচে যদি এস কমন নিই তাহলে কি হবে, 2s বাই এস ইন্টু 1 বাই ভি ওয়ান প্লাস 1 বাই ভি টু। এস এস কেটে গেল, তাহলে ওপরে যদি 2 থাকে নিচে 1 বাই ভি ওয়ান প্লাস 1 বাই ভি টু। আমি স্টেপগুলো একদম স্কিপ না করে খুব ধীরে সুস্থে করছি, বোঝো। তাহলে এখানে এলসিএম হবে ভি ওয়ান প্লাস ভি টু, আর এখানে হবে ভি ওয়ান প্লাস ভি টু। ভি টু প্লাস ভি ওয়ান আসতো, বাট আমি ভি ওয়ান প্লাস ভি টু সাজিয়ে নিয়েছি। তাহলে ফাইনালি ফর্মুলাটা কি আসছে, 2v1 v2 ডিভাইডেড বাই v1 প্লাস v2। এই গেল আমার অ্যাভারেজ ভেলোসিটির ফাইনাল ফর্মুলা। এটা কখন ইউজ করব, এটা হচ্ছে আমার জেনারেল কেস, মানে যে কোনো সময় ইউজ করতে পারি। আর যখন যদি হাফ রাস্তা এই ভেলোসিটিতে, হাফ রাস্তা অন্য ভেলোসিটিতে যাই, যদি এইরকম কেস থাকে, তাহলে তখন আমি এই ফর্মুলাটা ইউজ করব। তো সবসময় মনে রাখবে এই ফর্মুলাগুলো কিন্তু ডিরেক্টলি কিন্তু এক্সামে অ্যাপ্লাই করতে পারবে না, তোমাকে শুরু থেকে এইরকম ভাবে ডিরাইভ করে তোমাকে করতে হবে। যদি তোমার এমসিকিউ থাকে তাহলে ইউ আর ইন লাক, তাহলে তুমি এই ফর্মুলাটা যদি মেমোরাইজ করতে পারো তাহলে একবারই হয়ে যাবে। আর যদি তোমাকে মানে যদি শর্ট কোয়েশ্চেন না নিয়ে যদি তোমাকে ডেসক্রিপটিভ কোয়েশ্চেন দেয় 2 নাম্বার বা 3 নাম্বারের, তাহলে তুমি ডিরেক্টলি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবে না। তাহলে তোমাকে শুরু থেকে শেষ অবধি কিন্তু ডিরাইভ করতে হবে এইভাবে, যেভাবে আমি করেছি পুরোটা স্পেশাল কেস সমেত। তারপরে গিয়ে তুমি এইরকম অঙ্কগুলো করতে পারবে। আর এই প্রবলেমটার থেকে, জেনারেল কেসটার থেকে এই যে ফর্মুলাটা এলো ফাইনালি, এইটা কিন্তু পরীক্ষাতে আসার প্রবাবিলিটি বেশি। দেখো এখানে যে অঙ্কটা দিয়েছি আমি প্রবলেমটা, সেখানে কিন্তু এই প্রবলেমটাকে ডিসকাস করেছি। দেখো বলছে আনান্যা গোজ হাফ দ্য রোড বাই ট্রেন উইথ 48 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড রেস্ট হাফ, মানে হাফ রাস্তা গেল 48 কিলোমিটার পার আওয়ারে, অ্যান্ড বাকি হাফ যাচ্ছে 24 কিলোমিটার পার আওয়ারে বাই বাস। আগেরটা বেশি ভেলোসিটি বেশি ছিল, এই 48 কিলোমিটার পার আওয়ার, পরেরটা বাসে যাচ্ছে একটু স্লোতে 24 কিলোমিটার পার আওয়ার। আমি হাইলাইট করে দিই ফর্মুলাটা আর এই গিভেন ডেটাটা। 48 কিলোমিটার আর এখানে হচ্ছে 24 কিলোমিটার পার আওয়ার, হাফ রাস্তা গেছি। কিন্তু যদি আমার কোয়েশ্চেন করা হয় আমি টোটাল রাস্তাটা কত ছিল, আমি কি জানি? না, জানি না, টোটাল রাস্তাটা আমি জানি না। কিন্তু তাহলে কি অ্যাভারেজ ভেলোসিটি বার করতে পারবো? দেখো এইখানে যদি করতাম তাহলে কিন্তু আমার ডিসপ্লেসমেন্ট জানতে হতো, কিন্তু যেহেতু এটা হাফ রাস্তার অঙ্ক, তাহলে কিন্তু আমাকে ভাবতে হবে না, তাহলে জাস্ট আমি এই ফর্মুলায় পুট করবার অঙ্ক একবারে নেমে যাবে। কি করে করব? আমি বলবো অ্যাভারেজ ভেলোসিটি মানে হচ্ছে 2 × 24 × 48 ডিভাইড বাই 24 প্লাস 48। ফাইন, 2 × 24 × 48 ডিভাইডেড বাই, এটা কত আসে, 32 কিলোমিটার পার আওয়ার। দেখলে অঙ্কটা বেশ সোজাই মনে হলো, কিন্তু তুমি যদি এই স্পেশাল কেসটা না জানতে তাহলে এই অঙ্কটা করতে গেলে কিন্তু তুমি কুল পেতে না, কারণ তুমি ভাবতে যে ডিসপ্লেসমেন্ট কোথায়, টাইম কোথায়, কি করে করব। এখানে দেখো শুধু দুটো ভেলোসিটি দেওয়া, 48 আর 24, না ডিসপ্লেসমেন্ট দিয়েছিল না টাইম দিয়েছিল। তাই জন্য দেখো যে এইভাবে স্টেপ বাই স্টেপ করলে, আর এগুলো খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এইভাবে অঙ্কগুলো করলে খুব সোজাভাবে নেমে যাবে। ক্লিয়ার? আশা করি এই প্রবলেমটা তোমরা বুঝতে পেরেছো। অ্যাভারেজ ভেলোসিটির 3টে কেস খুব ভালোভাবে ডিসকাস হয়ে গেল। আগামী দিনে অ্যাক্সেলারেটেড মোশন নিয়েও প্রবলেম করানো হবে। ততদিন আমি ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখো, এবং আমার কাজ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করে দিও। আর যদি আমার কাছে অফলাইনে পড়তে চাও তার সমস্ত ডিটেলস নিচে দেওয়া, আমার মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার ইনস্টাগ্রাম, ফেসবুক গ্রুপ সবকিছু নিচে দেওয়া রয়েছে ডেসক্রিপশনের মধ্যে, খুঁজে নিও। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।